শীতলপুর গ্রামের ভোর। কুয়াশার মধ্যে ধীরে ধীরে জেগে উঠছে গ্রাম। সরস্বতী দেবী মাটির উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন। একই পেটে জন্ম দিয়েছি দুটো ছেলেকে, একজনের ঘরে আজ আলো ঝলমল করে, আরেকজনের ঘরে চুলা জ্বালাতে কষ্ট হয়। ভগবান, কোথায় ভুল করেছিলাম আমি? কেন এদের জীবনে এত ফারাক করে দিলে তুমি? অমলের বাড়ি পাকা সুন্দর, গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না চলছে। রান্না করছে অমলের বউ কাকলি। সে হল সরস্বতী দেবীর বড় বৌমা। শুনছো, গ্যাসের দাম আবার বেড়েছে। এভাবে চলতে থাকলে তো একদিন আমাদেরও সমস্যা হবে। তোমার তো টাকা আছে, কিন্তু এই অপচয় কি ঠিক? আর তোমার মা যখন আসে তখন তো খরচ দ্বিগুণ হয়ে যায়। মায়ের কথা এমনভাবে বলো না কাকলি। তিনি শুধু আমার মা না, আমাদের ঘরের আশীর্বাদ। আজ আমি যা কিছু, তার পিছনে মায়ের ত্যাগ আছে। গ্যাসের দাম বাড়লে বাড়ুক, কিন্তু মায়ের সম্মান যেন কমে না। অন্যদিকে বিমলের বাড়িঘরের ছাউনি, ভাঙা দেওয়াল, মাটির চুলা। মালা জঙ্গল থেকে কুড়ানো কাঠ দিয়ে রান্না করছে। সারাদিন জঙ্গল খুঁড়ে কাঠ কুড়িয়ে আনতে হয়। তারপরে এই ধোঁয়ার মধ্যে রান্না করতে করতে চোখ চলে যায়। তবুও কেউ আমাদের কষ্টটা বোঝে না। তোমার দাদা তো একবারও খোঁজ নেয় না। দাদাকে দোষ দিও না মালা। তার নিজের সংসার আছে, দায়িত্ব আছে। আমাদের ভাগ্যটাই এমন, কষ্ট করেই বাঁচতে হবে। কিন্তু আমি চেষ্টা করব একদিন তোমাদের ভালো রাখব। আমার উপর ভরসা রাখো। দুই ভাইয়ের সন্তান রোহিত আর পিউ মাঠে খেলছে। তুই আমাদের বাড়িতে আসিস না কেন পিউ? আমাদের বাড়িতে টিভি আছে, বড় বড় খেলনা আছে। তুই এলে আমরা একসাথে খেলতে পারতাম। মা তোকে দেখতে পেলে কিছু বলবে না। জানিস, আমি একটা নতুন খেলনা কিনেছি। যদি তুই আমাদের বাড়িতে খেলতে আসিস, তাহলে দুজনে মিলে একসাথে খেলতে পারবো। আর টিভিতে কত সুন্দর কার্টুন হয়, তুই তো জানিস না। তুই তো কার্টুন দেখিস না। আমাদের বাড়িতে এলে দুজনে একসঙ্গেই কার্টুন দেখব। আরে দাদা, আমি তো তোদের বাড়ি যেতে চাই। তোর সাথে খেলবো, কার্টুন দেখবো। না হলে তো আমি কার্টুন দেখতেও পাবো না। কিন্তু মাকে বললে মা তোদের বাড়ি যেতে বারণ করে। বলে তোদের বাড়ি গেলে জেঠিমা আমাকে বকবে আর আমাদের সবাইকে অপমান করবে। সেই জন্যই তো আমি ভয়ে যেতে পারি না। আরে তুই শোন, আমি বলি কি, যখন বাবা বাড়িতে থাকে তখন তুই আমাদের বাড়িতে খেলতে আসবি। তাহলে মা তোকে আর বকতে পারবে না, কারণ বাবা তো থাকবে। বাবার সামনে মা তো তোকে বকতেই পারবে না। আচ্ছা ঠিক আছে, তাই যাব। একদিন সরস্বতী দেবী বিমলের বাড়ি থেকে অমলের বাড়িতে আসেন। ওমা, আবার চলে এলেন? ওই গরিব বাড়িতে তো ভালোই ছিলেন, এখানে এসে আবার খরচ বাড়াবেন। আমরা কি সব সময় সামলাতে পারবো? সরস্বতী দেবীর সাথে তার ছোট বৌমা মালাও সেখানে আসে, এবং সে যখন কাকলিকে সেই রকম কথা বলতে শোনে, সে রেগে গিয়ে বলে, আপনি কি বলছেন ভাবছেন? ওই গরিব বাড়ি আপনার শ্বশুরবাড়ির অংশ। আমরা কষ্টে থাকি বলে কি আমাদের সম্মান নেই? মা তো সবারই, শুধু আপনাদের একার না। এক রাতে মা একা বসে পুরনো একটি বাক্স খুলছেন। ভিতরে কিছু কাগজ আর একটি পুরনো চিঠি। এতদিন ধরে এগুলো লুকিয়ে রেখেছি, কিন্তু আর কতদিন লুকিয়ে রাখবো এই সত্যটা? যেদিন এই কথা প্রকাশ পাবে সেদিন হয়তো সব বদলে যাবে। কিন্তু সেই দিন কি আসতে চলেছে? অমল বাইরে থেকে সবকিছু শুনে ভেতরে আসে। মা, তুমি কি লুকাচ্ছ আমার থেকে? আমি সব শুনেছি। এই বাক্সে কি আছে আমাকে বলতেই হবে, কারণ এই পরিবারের মধ্যে কিছু একটা ঠিক নেই।
না রে বাবা, কি আর লুকাবো বল? তোদের থেকে কিছু লুকানোর আছে আমার? শুনছ, আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি তোমার মা যখনই এখানে আসে তখনই তোমার মন বদলে যায়। তুমি যেন আমাদের কথা কম ভাবো আর ওই গরিব ঘরের কথা বেশি ভাবো। এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন আমাদের সংসারেই আগুন লাগবে। তুমি কি বলতে চাও কাকুলি? আমি কি আমার নিজের ভাইয়ের কথা ভাববো না? সে যদি কষ্টে থাকে আমি কি চোখ বন্ধ করে থাকব? তুমি কি চাও আমি মানুষত্বটাই ভুলে যাই? মনুষ্যত্ব ভালো কথা, কিন্তু সেই মনুষ্যত্ব যদি আমাদের সংসার ভাঙে তাহলে সেটা কেমন মনুষ্যত্ব? তোমার ভাই কখনো তোমার পাশে দাঁড়িয়েছে? না, সব সময় তুমি দিয়ে গেছো আর ওরা শুধু নিয়েছে। অন্যদিকে বিমলের ঘরে সেই দিন ঝড় বৃষ্টির রাতে মালা জ্বালানির জন্য কাঠ ধরাতে একদমই পারছিল না, তাই সে ভিজে কাঠগুলো শুকানোর চেষ্টা করছিল। দেখো বিমল, আজও আগুন ধরছে না। এই ভেজা কাঠ দিয়ে রান্না করা যায়? আমাদের মেয়ে পিউ সারাদিন না খেয়ে আছে, তবুও তোমার দাদা একবারও খোঁজ নেয় না। দাদা খারাপ না মালা, সময় আর পরিস্থিতি মানুষকে বদলে দেয়। হয়তো সে চায় সাহায্য করতে, কিন্তু পারছে না। আমি চাই না কেউ আমাদের দয়া করুক। বাবা, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু তুমি আর মা কষ্ট পেও না। আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করব, তখন আমরা আর কষ্টে থাকব না। পরের দিন বিকেল, মাঠে রোহিত আর পিউ খেলতে গিয়ে। পিউ, আমি একটা কথা বলবো, তুই রাগ করিস না। আমার খুব খারাপ লাগে যখন দেখি তোদের অবস্থা। আমি চাই আমরা একসাথে থাকি, একসাথে খাই, একসাথে হাসি। তুই জানিস না দাদা, আমাদের বড়দের মধ্যে কত সমস্যা। তোর মা আমার মাকে পছন্দ করে না। আমরা যদি তোদের বাড়ি যাই কিংবা একসাথে খেলা করি তাহলে তারা আরও রাগ করবে। তাহলে আমরা কিছু করব, আমরা ওদের মিলিয়ে দেব। আমরা যদি চুপ করে থাকি তাহলে কখনোই কিছু বদলাবে না। আমরাই এই পরিবারের ভবিষ্যৎ, আমাদেরই কিছু করতে হবে। রোহিত আর পিউ গোপনে পরিকল্পনা করছে কিভাবে তাদের পরিবারকে মিলিয়ে দেওয়া যায়। শোন, আমরা একটা কাজ করব। আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করব যাতে সবাই একসাথে বসতে বাধ্য হয়। তারপর আমরা সব সত্যি কথা বলবো, তাদের বোঝাবো যে ঝগড়া করে কেউ সুখী হতে পারে না। কিন্তু দাদা, যদি তারা আমাদের কথা না শোনে, যদি উল্টো আমাদের ওপর রাগ করে? আমরা তো ছোট, আমাদের কথা কি কেউ গুরুত্ব দেবে? তবুও আমি চেষ্টা করতে চাই। তারপর হঠাৎ একদিন সরস্বতী দেবী অসুস্থ হয়ে পড়েন। দুই বাড়িতেই খবর পৌঁছে যায়। কি বলছো? মা অসুস্থ? কেউ আমাকে আগে জানালো না কেন? আমি এক্ষুনি যাচ্ছি। মায়ের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মা, তুমি চোখ খুলো। তুমি ছাড়া আমরা কেউ কিছু না। আমরা যতই ঝগড়া করি তুমি তো আমাদের একমাত্র ভরসা। আমাদের ছেড়ে যেও না মা। তারা সবাই মিলে একসাথে তাদের মাকে নিয়ে হাসপাতালে যায় এবং সেখানে তারা অনেক বেশি চিন্তিত থাকায় কোনো রকম কথা বলে না। ভিতরে ডাক্তারবাবু তাদের মায়ের চিকিৎসা করেন। বাবা, তুমি আর কাকু কেন কথা বলছো না? দেখো না ঠাম্মা কেমন অসুস্থ। এই সময়ও যদি তোমরা এক না হও তাহলে আমরা কার কাছে শিখব ভালোবাসা? আমরা তো ছোট, তবুও বুঝি পরিবার ভেঙে গেলে কেউ সুখী হতে পারে না। তোমরা বড় হয়েও কেন বুঝতে পারছো না? আমরা কি ভুল করছি ভালোবাসতে চেয়ে? মা ধীরে ধীরে চোখ খোলেন এবং ভিতরে সবাই তাকে দেখতে যায়। সেখানেই আসল রহস্যের উদ্ঘাটন হয়। আজ তোমাদের একটা সত্যি কথা বলবো, যেটা এতদিন লুকিয়ে রেখেছিলাম। অমল,
তুই আমার নিজের ছিলে না, তোকে আমি কুড়িয়ে পেয়েছিলাম ছোটবেলায়। কি বলছো মা? তাহলে আমি কার ছিলে? তুমি এতদিন এটা লুকিয়ে রাখলে কেন? আমি কি তাহলে এই পরিবারের কেউ না? তুই আমার হৃদয়ের সন্তান, রক্তের না হলেও ভালোবাসার সম্পর্ক সবচেয়ে বড়। আমি ভয় পেয়েছিলাম সত্যি জানলে তোমরা আলাদা হয়ে যাবে, কিন্তু আজ দেখছি মিথ্যেই তোমাদের দূরে সরিয়ে দিয়েছে। দাদা, তুই আমার রক্তের ভাই না হলেও আমার কাছে তুই সবসময় আমার বড় ভাই। আমি তোকে কখনো আলাদা ভাবিনি। আজ থেকে আমরা আবার নতুন করে শুরু করব। বিমল, আমি তোকে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তুই আমাকে দূরে সরিয়ে দিচ্ছিস, কিন্তু আসলে আমরা সবাই নিজেদের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ থেকে সব ভুলে যাই। কাকলি মালার কাছে ক্ষমা চেয়ে নেয়। তার সঙ্গে করা খারাপ ব্যবহারের জন্য সে খুবই দুঃখিত হয় এবং মালাকে বলে, বোন, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি যদি পারো সেই সব কথা ভুলে গিয়ে আমাকে আপন করে নিও। নিজের দিদির মতো মনে করে আগের সব কথা ভুলে যেও। আমি বুঝতে পারিনি তোমাদের মতো এত আপন আমাদের আর কেউ নেই। রক্তের সম্পর্ক না থেকেও তোমরা আমাদের সাথে খারাপ ব্যবহার করনি। আজ আমার কারণেই আমাদের দুই পরিবারের মধ্যে অশান্তি। আমি আজ ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ থেকে আমরা সবাই একসাথে থাকব। না দিদি, এইভাবে বলো না। দোষ কি শুধু তোমার একার? আমিও তো ছোট বোন হয়ে কখনো তোমার কাছে যাইনি দিদি বলে। তুমি কিছু বললে সেটাকেই আমি মনে মনে রাগ হিসাবে নিয়েছি। কিন্তু যদি ছোট বোন হিসাবে আমি সেই সব কথা মনে না রেখে ভুলে যেতাম, তাহলে অশান্তি এত বড় হতো না। আমিও এর জন্য দোষী। ক্ষমা তুমি একা চাইবে কেন? আমিও তোমার কাছে আজ ক্ষমা চেয়ে নিচ্ছি। সাথে সাথে সকলের কাছেও ক্ষমা চাইছি। বিশেষ করে আমরা আমাদের বাচ্চাদের এবং আমাদের শাশুড়ি মাকে বেশি কষ্ট দিয়েছি, কেননা ওরা কখনোই তাদের ছেলেদের মধ্যে কিংবা মা বাবার মধ্যেই বিভেদ চায়নি। সত্যি, আজ থেকে একসাথে থেকে দেখব আনন্দটা কিভাবে ভাগ করে নেওয়া যায়। তাদের পরিবারের এই মিল দেখে সবথেকে বেশি খুশি হয় রোহিত আর পিউ, এই ছোট্ট বাচ্চাগুলো। রোহিত তার ঠাম্মাকে বলে, ঠাম্মা, আজ তোমার জন্যই আমরা সবাই আবার একসাথে থাকতে পারবো। আজকে যে আমার কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু ঠাম্মা, তুমি যদি এই সত্যিটা আরও অনেক আগে বলে দিতে, তাহলে তো অনেক আগে থেকেই আমরা সবাই একসাথে থাকতে পারতাম। হ্যাঁ দাদু ভাই, তুমি তো একদমই ঠিকই কথা বলেছ, কিন্তু অনেক আগে এই কথা বলবো করেও আমি ভয়ে বলতে পারিনি। আমি যদি জানতাম এই সত্যিটা বলার জন্যই আমাদের পরিবার এক হয়ে যাবে, তাহলে তো আমি অনেক আগেই বলে দিতাম। আমি ভেবেছিলাম যে আমার এই সত্যটা জেনে আমার দুই ছেলে আলাদা হয়ে যাবে, কিন্তু ঈশ্বর আছেন, তিনি একদিন সবই ঠিক করে দেন। তাই আজ আমাদের সকলের মনের আশাও তিনি পূর্ণ করেছেন। সরস্বতী দেবীর দুই বৌমা একই হাঁড়িতে রান্না করে সকলকে একসাথে খেতে দেয়। দেখো, আজ আর গ্যাস বা কাঠের ঝগড়া নেই। আজ সবাই একসাথে খাচ্ছি। এইটাই তো আসল আনন্দ। আমার আজকে খুব ভালো লাগছে। আমরা জিতে গেছি, তাই না দাদা? সম্পর্ক রক্তে নয়, ভালোবাসায় তৈরি হয়। অহংকার ভাঙে, কিন্তু ভালোবাসা জোড়া লাগায়।